রথযাত্রা মুহূর্তেই পরিণত হলো সব যাত্রায়। বৈদ্যুতিক তারে জড়িয়ে হঠাৎ সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন অনেক রথযাত্রী। ঢাকঢোল, কাশের ঘণ্টা, আনন্দ উৎসবের বাজনা পরিণত হয় বিষাদের সুরে। চারপাশে কান্নার রোল। প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন সহযাত্রীরা, আবার চরম আতঙ্কে অনেকে সরে যান নিরাপদ দূরত্বে। পৌরাণিক সাজের মাধ্যমে রোববার বিকাল 3:30টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার ইস্কন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। জগন্নাথ দেবের রশিদ টেনে পুণ্যলাভের আশায় ধর্মীয় এই আচার অনুষ্ঠানে অংশ নেন হাজারো ভক্তকুল। শিব মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রায় অংশ নেয় হাজারো নারী, পুরুষ ও শিশু। পথে সেউজগাড়ি মোড়ে 11,000 ভোল্টের বৈদ্যুতিক তারে রথের গাড়ি লোহার দণ্ড স্পর্শ করে। বিদ্যুৎ স্পৃষ্টে আগুন ধরে যায় গাড়িতে। সড়কে ছিটকে পড়ে হতাহত হন অনেকে। রথের গাড়িতে যারা ছিল এবং গাড়ির চারপাশে নিচেও যারা ছিল, তারা সাথে সাথে বিদ্যুতের সংস্পর্শে এসে তারা আহত হয়ে যায়। কারণ মুখ গলে গেছে, কারণ এগুলো দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত পুরো শরীর পুড়ে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হলে কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। আমাদের ফুল ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট সব রয়েছে। 2 জন যারা আইসিইউ নেওয়া হয়েছে, তারা যাদের জীবনটা সংকটাপন্ন, তাদেরকে আমরা আইসিইউ ইন্টেনসিভ কেয়ারে রেখেছি এবং তাদেরকে উন্নত চিকিৎসা ঢাকাতেও নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা আহত হয়ে আসছে তাদের যাতে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া যায় এবং ট্রিটমেন্টটা যাতে ভালো হয়, সেই ব্যাপারে আমরা সবচাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছি। শাস্ত্রমতে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে আপন আলোয় থেকে রথে চড়ে নগর পরিভ্রমণ করে মাসির বাড়ি বেড়াতে যান। 7 দিন পর 16 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে আপন আলোয় ফিরবেন জগন্নাথ দেব। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।